আচ্ছা দেখা যাক, আজকে দেখা যাক কি আসে। দেখেন, কাজ বন্ধ করেন, আমরা খুব দ্রুতই কাজ শেষ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। চালু আছে, মাইক্রোফোন চালু আছে, সাউন্ড হচ্ছে। আচ্ছা, সবচেয়ে জঘন্য একটা ছবি, সেই ছবিটা নিচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? এই ছবিটা দেখেন, মানে একদম বিধ্বংস অবস্থা হয়ে গেছে না মুখটা? এটাকে সুন্দর করা যায় কিনা? না, এআই দে না, আমরা ম্যানুয়ালি করব। এআই এ পরে যাব। আজকে বলতে পারেন যে গতকালকের চাইতে একটু অ্যাডভান্স পার্টে যাব আমরা। গতকালকে শুধু তো আমরা টুলস নিয়ে দেখেছিলাম, কিন্তু এইটা ওই বেসিক টুলস দিয়ে সমাধান করা যাবে না, ঠিক আছে? কারণ এই কথা বলেন না, এই এই মুখটা দেখেন কি অবস্থা হয়ে গেছে একদম, ঠিক আছে? এটাকে আমরা একটু স্মুথ করার চেষ্টা করব। চলেন, স্টেপগুলো ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, ছবি নিলাম। প্রথম স্টেপ হচ্ছে ছবির একটা ডুপ্লিকেট করে নিব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এই মুখের দাগগুলো সবচেয়ে ভালোভাবে মিশাতে পারবো যদি আমার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। এই মুখের দাগগুলো খুব সুন্দর করে তখন বোঝা যাবে। আমি অন্য একটা ছবিতে বোঝাই আপনাদেরকে। সাপোজ ধরেন এইটা নিচ্ছি, এই ছবিটাও নিই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য নিব, কাজ করবো এটাতে। আচ্ছা, দেখেন যে মুখের দাগগুলো আছে না, এই দাগগুলো আমার আরও বোঝা যাবে। যেমন এখানে দেখেন খুব ছোট্ট একটা আছে না, এই যে এখানে একটু হালকা করে আছে, এগুলো স্পষ্ট বোঝা যাবে যখন আমি ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট থেকে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ছবিটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে? আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে এই যে রেডের ভ্যালুটা, রেডটাকে আমরা বাম দিকে দিব। দেখেন তো মুখের দাগগুলো স্পষ্ট বোঝা যায় কিনা এখন? একটু খেয়াল করে দেখেন, এরকম ছিল, এরকম বের করলাম, মানে একদম ডিটেলস, যেখানে যেখানে সমস্যা আছে পুরো ডিটেলস আমরা বের করলাম, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটাকে একটু লাইটে ভাব দিব। রেডটা কি করলাম, রেড দিয়ে ব্ল্যাক করলাম, ইয়েলোটাকে দিয়ে একটু বাম দিকে দিব, আর একটু ব্ল্যাক হবে, বেশি না, হালকা। রেড ব্ল্যাক করলাম, ইয়েলোটাকেও বাম দিকে দিলাম, ঠিক আছে? পুরো ডিটেলস আমার বের হয়ে চলে আসলো। এখন এইটার উপরে একটা আমরা কার্ভ ইফেক্ট দিব, কালারের কার্ভ, যেটাতে আমরা ছবির লাইটটাকে বাড়াতে পারি। এতে কার্ভ লেখা আছে, কালার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাব হচ্ছে আমরা কার্ভে যাব। কার্ভে এসে একটু লাইটের বাড়াই, লাইটটাকে একটু, ছবির লাইটটাকে বাড়াচ্ছে কিন্তু, ঠিক আছে? এখন এই পার্টে দেখেন তো আমার কয়টা লেয়ার? অরিজিনাল ছবি প্লাস ছবিকে কি করছি আমরা? ডুপ্লিকেট করছি। ওই ডুপ্লিকেটের উপরে দুইটা কালার অ্যাডজাস্টমেন্ট নিছি, কারণ মুখের দাগগুলো আমি সুন্দর করে কি করব? বের করে নিয়ে আসবো। এইটা আমরা পরে ডিলিট করে দিব। আচ্ছা, যেটাকে কপি করছি সেটাকে সিলেক্ট করে নিউ একটা লেয়ার নিচ্ছে, নিউ লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা গতকালকে এখান থেকে 5টা টুল দেখছি আমি, স্পট, হিলিং, প্যাচ, কন্টেন্ট অ্যাওয়ার, রেড আই টুল। এই 5টা টুলের ভিতরে সবচেয়ে বেস্ট মুখের স্পটগুলো ওঠানোর জন্য সবচেয়ে রিটাচিং বেস্ট টুল হচ্ছে হিলিং ব্রাশ টুল। মনে থাকবে, মুখের দাগ স্পট রিটাচ করার জন্য সবচেয়ে বেস্ট টুল হচ্ছে আমার হিলিং ব্রাশ টুল। নিউ লেয়ার সিলেক্ট থাকবে, এখানে মুড থাকবে নর্মাল, স্যাম্পল থাকবে হচ্ছে কারেন্ট অ্যান্ড বিলো, কারেন্ট অ্যান্ড বিলো। ছবিকে জুম করে আমার সাধ্য মতো অল্টার ধরে ভালো অংশ কপি করে খারাপ অংশে বসায় দিব। আসেন, আমার সাধ্য মতো কি হচ্ছে না হচ্ছে অতটুকু দেখার দরকার নাই, যেখানে যেখানে আমার প্রবলেম ছিল ওই প্রবলেমটুকুকে আমি কি করতেছি, ভালো থেকে কপি করে বসায় দিলাম। দেখেন এই যে এখানে ছিল এইগুলো, হোক না ব্লার হোক, আমার মেইন
অংশগুলোকে আমি কি করব, উঠায় দিব, যেগুলোতে আমার ফেসে প্রবলেম আছে। ব্লার হলো না কি হলো এত কিছু আমার দেখার দরকার নাই, ঠিক আছে, শুধু আমার দাগটাকে উঠাতে হবে। ওকে, পুরো ফেসের ওপরে আমি এভাবে অল্টার ধরে, কিন্তু অল্টার ধরে কপি করতেছি, দেন খারাপ অংশে বসায় দিচ্ছি। আমি খুব ফাস্টলি করতেছি, আপনারা একটু ধীরে 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 কাছ থেকে কপি করে নিয়ে করবেন, ঠিক আছে। ব্লার হোক সমস্যা নাই, আমরা ব্লার উঠাবো, আপনি শুধু মুখের দাগগুলোকে উঠায় দিবেন, র্যান্ডমলি দাগ উঠাবেন আপনি। ওকে, এখানে একটু আছে, ঠিক আছে, দেখেন এরকম ছিল, উঠাই দিলাম। ওকে, তাহলে আমার অরিজিনাল ছবি ছিল, সেটাকে ডুপ্লিকেট করলাম, তার উপরে নিউ লেয়ার নিয়েছি, এবং নিউ লেয়ার নেওয়ার আগে দুটোকে আমরা কালার অ্যাডজাস্ট নিয়েছি, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একটা আপনার কার্ভ। ওকে, এখন ওপরে যে দুটো আছে এই দুটোকে আমরা ডিলিট করে দিব, কার্ভ এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোকে শিফট ধরে সিলেক্ট করে টেনে লেয়ারের ডিলিটের উপরে ছেড়ে দিচ্ছি। কিছু বোঝা গেল? তারপরেও কিন্তু স্মুথ হয়নি, তারপরেও আমার স্মুথ হয়নি। দেখেন এই যে এরকম ছিল, এরকম করলাম। আচ্ছা, এখন তিনটা লেয়ারকে আমরা মার্জ করব, তিনটা লেয়ারকে মার্জ করব। মার্জ করার শর্টকাট কমান্ড হচ্ছে বাম হাতে তিনটা কি ধরবেন, কন্ট্রোল শিফট অল্টার, ডান হাতে দিবেন ই, তাহলে নিচের তিনটা লেয়ার মার্জ হবে এবং নতুন একটা লেয়ারে কপি হয়ে যাবে। আবারও বলতেছি, আমি স্পটগুলো ওঠানোর পরে বাম হাতে কন্ট্রোল শিফট অল্টার, ডান হাতে দিব ই, চারটা কি একসঙ্গে প্রেস হবে, এবং এটা কি হয়েছে, নিচেরগুলোকে আমার মার্জ করছে, প্লাস ওইটা আমার ডুপ্লিকেট হয়ে গেছে। মার্জ করার পরে এইটাকে আমরা একটা ব্লেন্ড মুড দিব, মার্জ করার পরে এটাকে আমরা ব্লেন্ড মুড দিব, নর্মাল থেকে করে দিব হচ্ছে ভিভিড লাইট, মুডের নাম হচ্ছে আমার ভিভিড লাইট। ভিভিড লাইট করার পরে এটাকে আমরা ইনভার্ট করব, কন্ট্রোল আই। কিছু বোঝা যায় ছবির? কিচ্ছু বোঝা যায় না, না বোঝা গেল সমস্যা নেই। ইনভার্ট করার পরে ছবির উপর রাইট ক্লিক, এখান থেকে করে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন চলে যাব ফিল্টার, আদার, এখান থেকে দিব হচ্ছে আমরা হাইপাস। হাইপাস, দেখেন ছবিটা আমার স্মুথ হয়েছে কিনা, এটা এখন ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কতটুকু স্মুথ নেবেন, আপনি ছবিটাকে কতটুকু স্মুথ নেবেন। এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো ভ্যালু নাই, কারণ এটা কম বেশি হবে আপনার ছবির উপর ডিপেন্ড করে, আপনার ছবির উপর। আমি রাখলাম এরকম 10 রাখলাম। ওকে, এরপর আরেকটা আমরা ইফেক্ট দিব, ফিল্টার, ব্লার, গাশিয়ান ব্লার। গাশিয়ান ব্লারটাকে একটু কমায় রাখবো আমরা, 2.3, ঠিক আছে, গাশিয়ান ব্লারটাকে একটু কমায় দিলাম, ওকে দিয়ে দিচ্ছি। তাহলে নতুন যে লেয়ারটা করছিলাম সেটার মুডটা দিয়েছি কি আমরা ভিভিড লাইট, এটাকে আমরা ইনভার্ট করছি কন্ট্রোল আই, এরপরে আমরা রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। প্রথমে ফিল্টার থেকে দিছি হাইপাস, প্রয়োজন মতো আমার ছবির হাইপাসটা কমাই নিছি, এরপরে দিছি গাশিয়ান ব্লার। গাশিয়ান ব্লার বেশি রাখবো না, খুবই সীমিত রাখবো আমরা। রাখার পরে এটাকে মার্কস করব, এই যে আপনার মার্কসে ক্লিক দিব, মার্কসে এটা হবে ব্ল্যাক, এটা হবে হোয়াইট। তাহলে আমরা কি দেব, কন্ট্রোল আই, ব্ল্যাক, দেন এটা হবে আমার হোয়াইট। এখন ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমার ডায়ামিটারটাকে আমি বড় করতেছি, এটা কি বেশি বড় হয়ে আছে, তাই তো। এখান থেকে চলে যাব হচ্ছে আমরা
সফট রাউন্ডে যাব, সফট রাউন্ডে এসে দেখেন 1200 হয়ে আছে, এটা কমায়নি। নিয়ে এখন আমার ছবির ওপরে সুন্দর করে মোশ করব। কথা কি বোঝা গেল? যেখানে যেখানে প্রবলেম ওইটুকুতে আমরা শুধু এখন মোশ করে দিব। বুঝতে পারছেন? আবার এটাতে দেখেন, এবার এটাতে আসি। এটা প্রচুর কাজ করতে হবে, তাই না? তাহলে প্রথম কাজ কি, এই ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো আমরা। এখান থেকে চলে যাবো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। রেডের পোর্শনটাকে বাম দিকে মানে মাইনাস ভ্যালুতে দিব, যাতে আমার এই ভিতরের ডিটেলসগুলো খুব স্পষ্ট দেখা যায়। ইয়েলোকে একটু বাম দিকে মানে কম ভ্যালু দিব, ঠিক আছে? এরপরে এটার উপরে দিব কি কার্ভ, হোয়াইট পার্টটাকে একটু বাড়াবো যাতে আমার ডিটেলসগুলো আর একটু স্পষ্ট বোঝা যায়, দিলাম। লেয়ারকে কপি করছি, সেটার উপরে আমরা নতুন একটা লেয়ার দিব। এখান থেকে টুল নিব কি হিলিং ব্রাশ টুল, দেন এখান থেকে কারেন্ট অ্যান্ড বিলো। এখন আপনি ছবিকে জুম করে এটা একটু ধীরে ধীরে করবেন, ঠিক আছে? যেখান থেকে আপনি কপি নিচ্ছেন দেন ওর পার্টে আপনি জাস্ট বসায় দিবেন। আমি খুব ফাস্টলি করতেছি, আপনারা একটু ধীরে ধীরে করবেন, ঠিক আছে? তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। অল্টার ধরে রেফারেন্স কপি করে নিছি, হ্যাঁ? দেন আমি ক্লিক দিয়ে যাচ্ছি শুধু। না 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 না, শুধু অল্টার ধরে রেফারেন্সটাকে নিছি আমি, অল্টার ধরে শুধু রেফারেন্সকে নিছি। শুধু রেফারেন্সকে আমি এক পার্ট করবো, ওই পাশে করবো না, ওই পাশে এক পাশ করলেই আপনারা বুঝে যাবেন। এটা হচ্ছে ম্যানুয়ালি ওয়েতে, দেন এরপরে আরও কিছু করা যায় কিনা দেখি একটু। আচ্ছা, ধরেন এভাবে আপনি পুরো ছবিটাই করবেন, ঠিক আছে? এরপরে কি করব, কার্ভ এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটাকে সিলেক্ট করে লেয়ারের ডিলিট বাটন প্রেস করব। এই পার্ট উঠছে না? এ দেখেন এরকম ছিল, এ তুললাম এটা। আচ্ছা, এখন তিনটা লেয়ার কি করব, মার্জ করব। কন্ট্রোল শিফট অল্টার ই, এটাকে কন্ট্রোল আই দিয়ে, সরি আগে কি দিব, ফিল্টার দিব কি, সরি ব্লেন্ড মোড দিব হচ্ছে আমরা ভিভিড লাইট, দেন কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করব। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করব, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে ছবি দেখা গেল না না গেল এইটা বোঝার কোনো দরকার নাই। ওকে, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার আদার্স, প্রথমে দিব হচ্ছে আমরা হাই পাস। এটা আপনার ডিপেন্ড করবে আপনার ছবির উপরে, আপনার ছবি কতটুকু আপনি স্মুথ করবেন এটার উপর ডিপেন্ড করবে আপনার। দিলাম, এরপর দিব ফিল্টার ব্লার থেকে গাশিয়ান ব্লার। গাশিয়ান ব্লার বেশি রাখবো না, 2 পয়েন্ট সামথিং রাখবো। এরপরে এটাকে আমরা কি দিব, মার্কস দিব একটা, দেন কন্ট্রোল আই। এখন আমি ব্রাশ টুল দিয়ে এটাতে এরকম একটু মাউস দিয়ে করে দেব। ক্লিয়ার? বোঝা গেল? এখন সব কাজ শেষ হলে সবগুলোকে আরেকবার মার্জ করবেন, কন্ট্রোল শিফট অল্টার ই। এটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট আসবে। এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি, আমি কিছু প্লাগইন দিচ্ছি আজকেও, মানে এই রিটাচের কিছু প্লাগইন আছে যেটাতে খুব সহজে আমরা গত দিনের, আচ্ছা দেইনি, দেখি আজকে আবার দিবনি। মুসাব্বির আপনি যাওয়ার সময় এটা নিয়ে যান আজকে। আচ্ছা, কয়েকটা প্লাগইন দিব।
যেমন ধরেন এখানে একটা অ্যাকশন আছে, ঠিক আছে? অ্যাকশন ইনস্টল করার নিয়ম হচ্ছে ফটোশপ ক্লোজ করার দরকার নাই, এই যে এটিএন ফাইল থাকবে এটাকে জাস্ট ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে কী হয়ে যাবে, ইনস্টল হয়ে গেল। ছবিকে ওপেন করেন, ওপেন হয়েছে ছবি, এটা কাজ করবে এই যে অ্যাকশন যেটা ইনস্টল করলেন কাজ করবে উইন্ডো থেকে অ্যাকশন, উইন্ডো থেকে অ্যাকশন। দেখেন এই যে প্রো রিটাচ ভার্সন 2.0, প্রো রিটাচ ভার্সন 2.0। আমরা এটাকে এই যে অ্যারো সাইন আছে এখানে ভাঙবো, ভাঙার পরে এখানে অনেকগুলো আছে দেখেন, স্কিন ফাউন্ডেশন লাইট, ফাউন্ডেশন মিডিয়াম, ফাউন্ডেশন স্ট্রং, তারপরে ডিপ ব্রোথ, আমরা ম্যাজিক ইরেজার দিতে পারি, ঠিক আছে? মানে স্ক্রিন জাতীয় যেগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করবো। দেখেন অসংখ্য আছে এখানে, আই পপ আছে, বলতে গেলে পুরোটা মেকআপ বক্সই আপনার। তারপরে এখানে লিপস্টিকও আছে মনে হয়, যে কালার পেন্টিং আছে, এই যে আই মেকওভার, অনেক কিছু আছে এখানে। সো আমি এখান থেকে শুধু নিচ্ছি আপনার ধরেন ডি স্ট্রং নিলাম, ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখান থেকে প্লে বাটনে ক্লিক দিবেন, আপনি কন্টিনিউ, এই অটোমেটিকলি একটা লেয়ার তৈরি করে দিয়েছে, জাস্ট ব্রাশ দিয়ে আপনি এরকম করে মোশ করবেন, এটা দেখবেন এটা হয়েছে, হচ্ছে না, তাহলে এটাকে ডিলিট করে দিই। নেক্সট ফাউন্ডেশনে যাই, স্ট্রং ফাউন্ডেশন, এটা দিই, কোনটা দিয়ে হবে আমি নিজেও জানি না, কোনটা দিয়ে হবে আমি নিজেও জানি, এটা হচ্ছে না, বাদ দেন। তারপর ম্যাজিক ইরেজারে যাই, প্লে দিই, কন্টিনিউ, হয়েছে কাজ? হ্যাঁ, অনেকখানি কাজ আপনার কমে গেল না? বলেন তো। এখানে মাউসটাকে ছোট করে, আর এরপরে আপনার যেগুলো থাকবে তখন আপনি ওটাকে ম্যানুয়ালি করবেন। কথা বোঝা গেল? অনেকখানি আমার ইমপ্রুভ হয়েছে না? এখন এই পুরোটাকে কী করবো, মার্জ করব, কন্ট্রোল শিফট অল্টার ই, মার্জ করলাম। দেন আপনি এখান থেকে এখন ওই একটু আগে যে প্রসেসটা বললাম সেই প্রসেসে এখন আপনি কাজ করেন। এটাকে আপনি হাই পাস করেন, এটাকে ভিভিড লাইট দেন, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেন। দেখেন এখান থেকে আমি কী দিচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, আছে তেমনটা, একটু ব্ল্যাক করি, এই যতটুকু আছে এইটুকু আমার কাজ করতে বেশি সময় লাগবে, বেশি সময় কিন্তু আমার লাগবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমার, সরি, এটা হচ্ছে অ্যাকশন দিয়ে কাজ। অ্যাকশনের নাম হচ্ছে কি, প্রো রিটাচ ভার্সন 2.0। আচ্ছা, এরপরে আরেকটা প্লাগইন দিচ্ছি আমি, প্লাগইনটাকে নিয়ে আসি না, নিয়ে আসিনি, এই যে ইমেজ, এটাকে কপি করে ডেস্কটপে রাখি। এটা ইনস্টল করার সময় আপনি ফটোশপকে ক্লোজ করে দিবেন। এই প্লাগইনটা ইনস্টল করার সময় আপনি ফটোশপকে ক্লোজ করবেন। দেখেন কাজ কীভাবে করবেন, এটা আছে জিপ ফাইল, আপনি এটাকে আনজিপ করবেন। আনজিপ করার সময় আপনারা জিনিস খেয়াল করবেন যে আপনার অ্যান্টিভাইরাস অন আছে কিনা, আপনার পিসিতে অ্যান্টিভাইরাস অন আছে কিনা। অনেক সময় এগুলো ফাইল অ্যান্টিভাইরাসের জন্য নষ্ট হয়ে যায়। সো এটা নষ্ট হবে না, রাইট ক্লিক দিলাম, এখান থেকে এক্সট্র্যাক্ট করি হচ্ছে আপনার উইনার দিয়ে। আপনারা এই সফটওয়্যারটাকে ইনস্টল করে রাখবেন, উইনরার, ঠিক আছে? এই যে WinRAR, এটাতে আমরা এক্সট্র্যাক্ট করলাম। এর ভিতরে যাই, এখানে দুইটা আছে, একটা হচ্ছে লাইট রুম, একটা হচ্ছে আপনার ফটোশপ। আমরা ফটোশপে যাব, ফটোশপে যাব, এখান থেকে EXE ফাইল আছে একটা, ডাবল ক্লিক দিব, ইয়েস করে দিব আমরা, নেক্সট, এগ্রি, ফিনিশ। খুব কঠিন, ইনস্টল হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার ক্র্যাক ভার্সন, ক্র্যাকটাকে আমার ইনস্টল করতে হবে। কই পাবো ক্র্যাক, এই যে এখানে বলে দিছে, এই লোকেশনে আপনাকে যাইতে হবে। ক্র্যাক ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাব এখন দিস পিসি
সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল, দেখেন যেখানে সুন্দর করে লেখা আছে সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইলে যাব, এরপর লেখা আছে কমন ফাইল, এই যে কমন ফাইল। এরপর লেখা আছে অ্যাডোবি, তারপর আছে প্লাগ ইন, এই যে অ্যাডোবি, এরপরে আছে আপনার প্লাগ ইনস, এরপরে সিসি, এই যে সিসি বলা আছে, এরপর আছে সফটওয়্যার নাম সিসি, এই যে আমার সফটওয়্যার। ঠিক আছে, মিলছে দেখেন তো নামটা। এইখানে এসে আমরা কন্ট্রোল ভি দিব, রিপ্লেস করে দিব, কন্টিনিউ দিয়ে দিব। বাস, এই সফটওয়্যারটা আমার প্লাগ ইনটা আমার ইনস্টল হয়ে গেছে। বোঝা গেল? এখন আমরা সফটওয়্যারটাকে অন করে ফটোশপটাকে, এটা আরও মজার টুল, অনেক আপনার সময় বাঁচাবে, রিটাচের সময় অনেক সময় বাঁচাবে। আচ্ছা, অ্যাকশনের দরকার নাই, আমরা ছবিটাকে নিয়ে আসি ফাইল থেকে ওপেন, তাহলে আমি এই ছবিটা নিচ্ছি, আবার বিধ্বংস যে ছবিটা আছে এটা নিলাম। এটা আমার উইন্ডোজে থাকবে না, উইন্ডোর ভিতরে থাকবে না, এটা পাবো হচ্ছে ফিল্টারের ভিতরে, সবার নিচে দেখেন লেখা আছে। বোঝা গেল? এটা থাকবে হচ্ছে আমার ফিল্টারের ভিতরে সবার নিচে। দেন আমি সফটওয়্যারে ক্লিক দিচ্ছি, এটাকে একবার প্রথমবার অ্যাকসেপ্ট করে দিবেন। আমি এটাকে স্প্লিট করি, মানে এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে সে করে দিচ্ছে আপনাকে। পার্থক্য দেখেন, আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট সফটওয়্যারটাকে রান করছি। কিছু কি পার্থক্য বোঝা যায়? আচ্ছা, এখন আসেন স্মুথিং। এখান থেকে আমরা যদি একটু ফাইনিংটাকে একটু বাড়াই, দেখেন তো এটা এই পাশে দেখেন কি আছে, এই পাশে কি আছে, এই পাশে দেখেন আর এই পাশে দেখেন, কিছু বোঝা যায়? আচ্ছা, মিডিয়ামটাকে একটু বাড়াই, আরও দেখেন, এরপর লার্জটাকে একটু বাড়াই দিই। এগুলো বাড়া দেবেন, কমাবেন। এখন দেখেন তো, এটা হচ্ছে আপনার পূর্বে ছিল আর এটা হচ্ছে আমার সফটওয়্যার করে দিল। দেখেন হয়েছে কি? যদি এখন আপনার প্রয়োজন মতো হয়ে যায় যে আমি স্যাটিসফাই, দেন আমি এটাকে ওকে দিয়ে দিব। কতক্ষণ সময় লাগলো? করা যাবে? আবার একটু ভিডিও দেখালাম, আমি আরেকবার করে দেখাচ্ছি। দেখেন এই ছবি নিলাম, কিছুই না, সফটওয়্যারটাকে ইনস্টল করব, ফিল্টার সফটওয়্যারে ক্লিক দিব আমরা। দেখেন দুটোর মধ্যে পার্থক্য দেখেন। যদি বেশি হয়ে যায় কমাবেন আপনি। হালকা যেগুলো আছে এগুলো আমরা ম্যানুয়ালি করতে হবে, কিন্তু আমার অটোমেটিক যতটুকু করে দেয়, আমার সময় কি হচ্ছে না, বাঁচতেছে না? অনেক সময় কিন্তু আমার এটাকে সাশ্রয় করে দিচ্ছে, অনেক সময় সাশ্রয় করে দিল আমাকে। হ্যাঁ বুঝিনি, হ্যাঁ ফোনের মতন। তাহলে এই সফটওয়্যারটাও আপনারা ইনস্টল দিয়ে প্র্যাকটিস করবেন। নেক্সটে আসি, নেক্সট আরেকটা সফটওয়্যার দিব, সফটওয়্যার নাম হচ্ছে রিটাচ ফর মি। রিটাচ ফর মি, এটাকেও আপনি আনজিপ করে নেবেন। সফটওয়্যার অবশ্যই কি থাকবে? ক্লোজ থাকবে। রাইট ক্লিক, শো মোর অপশন, এক্সট্রাক্ট টু, রিটাচ ফর মি চলে আসছে। এটাকে কোনো ক্র্যাক ট্র্যাক কিছু তো দরকার নেই, জাস্ট ইএক্সি ফাইলকে ডাবল ক্লিক দিবেন, ইয়েস করে দিবেন, নেক্সট। এখানে দেখেন অনেক অপশন আছে, আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন চোখের জন্য আছে, স্কিন টোন আছে, তারপরে ক্লিন আছে, তারপর ডচ আছে, হোয়াইট টিথ, অনেকে দেখবেন ইয়েলো টিথ থাকে, সেটা আপনার হোয়াইট করে দিবে। সো আমি যাচ্ছি সবগুলো আমার ইনস্টল হোক। এই যে ইনস্টল অল প্লাগ ইন ফর ফটোশপ, এখানে ক্লিক দিব আমরা, দেন আমরা ইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ একটু বড় ফাইল।
এই 3টা প্লাগইন নিয়ে একটু খাটাখাটি করেন, এরপরে আরও 2টা রিটাচে প্লাগইন দিব। মানে অসংখ্য প্লাগইন থাকতে হবে, কোন ছবি কোন প্লাগইন দিয়ে ভালো হবে এটা কেউ বলতে পারবে না। বোঝা গেল? এজন্য আপনার কাছে রিসোর্স থাকতে হবে প্রচুর পরিমাণের। আপনাদের এখন হোমওয়ার্ক হচ্ছে, আমি কিছু লিঙ্ক দিয়ে দিব, শুধু যে আপনারা মাংস খাবেন তা না, হোমওয়ার্কে আপনার ঘুম হারাম হয়ে যাবে। ফিনিশ করে দিই। আচ্ছা, এগুলোকে ক্লোজ করে দিই। ফটোশপটাকে অন করতেছি, হোয়াইট করে দিই। আচ্ছা, ছবিকে ওপেন করি আবারও। এটাও পাবো হচ্ছে ফিল্টারের ভিতরে। ফিল্টার দেখেন, রিটাচ প্রো, ওই যে যতগুলো ইনস্টল করছি না সব আমার এখানে দেখা যাচ্ছে। ধরুন আমি এখান থেকে একটা অন্য একটা ছবি নিয়ে আসি, যে নেট নাই, আচ্ছা তো, ও ইয়েলো টিথ, ইয়েলো টিথ নিলাম, তো এই ছবি নিচ্ছি। জেপিজি আছে, ছবিকে আমরা ওপেন করি। এখন এই ছবি কি করব, ফিল্টার, রিটাচ প্রো, দেন এখান থেকে হোয়াইট টিথ। এটাকে ভার্সন আপডেট চাবে, আপডেট দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? পরিবর্তনটা দেখেন তো, বোঝা গেল? অ্যাপ্লাই করে দিই, করে দেখেন কি হয়। তো সেম এখানেও আছে আরও ফিল্টার, রিটাচ প্রোমি, দেন আমি এখান থেকে স্কিন টোনে গেলাম। স্কিন টোন দেখে আমাকে কতটুকু কি বলে, এটা অটো প্রোগ্রেস হবে, মানে এটা একটা এআই বলতে পারেন, ঠিক আছে? স্কিন টোনে আমার আহামরি কোনো পরিবর্তন এখানে আসে নাই, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এরপরে আরও আছে, এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখবেন, ঠিক আছে? কোনটা দিলে আপনার ভালো হয়, যেমন এটা মোটামুটি একটা আউটপুট আছে, দেন আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখেন তো পরিবর্তনটা দেখেন, এরকম ছিল আগে, করা যাবে কিছুই না। আমার অনেক কাজ এখন কি হয়েছে, সহজ হয়ে গেছে না? এখন চাইলে আমি এটা কি করতে পারি, হাই পাস করতে পারি, ভিভিড লাইট করতে পারি। আমার কিন্তু মেইন অবজেক্টগুলো কী হয়ে গেছে, উঠে চলে গেছে। তাহলে আমি যদি লকটাকে খুলে দিই, তাহলে এটা কী করবো, এখান থেকে দিচ্ছি কি, ধরেন আমি দিলাম ভিভিড লাইট দিলাম, দেন এখানে দিচ্ছি কন্ট্রোল আই, রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে আগে যা যা কাজ করছি এগুলো কাজ করে আপনি পুরো স্ক্রিনটা আর একটু স্মুথে নিয়ে আসবেন। ওকে, সো এই সফটওয়্যারগুলো একটু ইনস্টল করেন। আমি তো মোটামুটি সবাইকেই তো সফটওয়্যারগুলো দিচ্ছি না, পেন ড্রাইভে 7 থেকে 8টা পেন ড্রাইভ আপনারা লাগান। আমি মিস করলে আপনারা একটু দিয়ে দিন, বুঝছেন? যে আমি যদি দিতে মিস করি আপনারা একটু দিয়ে দিন। যেমন আমি আজকে 3টা প্লাগইন দিয়ে দিব, এই 3টা প্লাগইন দিয়ে দিব আজকে পেন ড্রাইভে। তাহলে আমরা ম্যানুয়ালি শিখলাম এবং রিটাচ প্লাগইন এবং প্লাগইন দিয়েও শিখলাম। আর একটু প্লাগইন আমরা আরও কিন্তু দেখব, যে প্লাগইনগুলোতে আপনার চুলের কালার পরিবর্তন করা যাবে, তারপরে স্ক্রিনটাকে আরও সুন্দর করে রিটাচ করা যাবে, কালার কারেকশন করা যাবে। এই পার্টগুলো আমরা ঈদের পরে দেখব।